الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على خير خلقه محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وعن معاوية رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من يرد الله به خيرا يفقهه في الدين متفق عليه উপস্থিত আজকের এই সভার যোগ্যতম সভাপতি সাহেব, এছাড়াও উপস্থিত আমার সামনে ইসলাম দরদি ছোট বড় ভাই সকল, এছাড়াও উপস্থিত পর্দার আড়ালে আমার প্রাণপ্রিয় মা ও বোনেরা, যাবতীয় প্রশংসা গুণগান গুণকীর্তন হামদ সানা উপাসনা আরাধনা সেই মহান আল্লাহ রব্বুল আলমিনের জন্যই, যিনি আমাদেরকে মাগরিব সালাত এর আদায়ের পরে পরে একটি গুরুত্বপূর্ণ দ্বীনি মজলিসে আলোচনা শ্রবণ করার নিয়তে উপস্থিত হওয়ার সুযোগ প্রদান করেছেন। আমরা সেই মহান আল্লাহ রব্বুল আলমিনের সংক্ষিপ্তভাবে প্রশংসা করি, আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে অসংখ্য দরুদ ও সালাম বিশ্বনবী, প্রিয় নবী, শেষ নবী, রহমতুল্লিল আলমিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি হাড় ভাঙা পরিশ্রম করে কষ্টের ওপরে কষ্টকে বরদাস্ত করে সারা বিশ্বের কোনায় কোনায় ইসলামের বার্তা ও মেসেজকে পৌঁছেছেন। আমরা সেই প্রিয় নবী বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়্যিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীর বুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টির সেরা করে সৃষ্টি করেছেন। সৃষ্টির সেরার শিরোপাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত বান্দেগী করার জন্য, আমার উপাসনা করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপর এক আয়াতে বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমাদের মধ্যে ওরাই হচ্ছে সর্বোত্তম ব্যক্তি, সর্বোত্তম উম্মত। উখরিজাত লিন-নাস, আর তোমাদেরকে মানুষের জন্য বের করা হয়েছে। মানুষের তোমরা কি করবে? তা'মুরুনা বিল মা'রুফ, মানুষকে ভালো কাজের আদেশ দিবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে দূরে রাখবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির লক্ষ্য বলে দিয়েছেন ইবাদত।
এবং ইবাদত বলে দেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কর্ম কি হবে সেটাও বলে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের এখানে উপস্থিত হলাম। মসজিদ প্রায় সম্পূর্ণ ফুল ছিল নামাজের পর মানুষজন সুন্নাত পড়েছেন এবং নামাজের পরে পরে ইমাম সাহেব কিন্তু ঘোষণা দিয়েছেন আজকে আলোচনা আছে, এই আলোচনাতে আপনাদের উপস্থিতি একান্তভাবে কাম্য। তারপরেও অধিকাংশই মানুষ নামাজ পড়ে নেওয়ার পরে পরে সুন্নাত পড়েন, সুন্নাত পড়ে বেরিয়ে যান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু ইবাদতটাকেই আমাদের জন্য যথেষ্ট বলেননি। তুমি ইবাদত করে নেবে, ইবাদত করে নেওয়ার পরে বেরিয়ে যাবে, তারপরে নিজের কাজ করবে। শুধু এটাই যথেষ্ট নয়, ইসলামকে টিকিয়ে রাখার জন্য, ইসলামিক পরিবেশ তৈরি করার জন্য, ইসলামকে সমাজে বাস্তবায়ন করার জন্য শুধু ইবাদতই যথেষ্ট নয়, আপনাকে আলোচনা শোনার জন্য বসতে হবে, আপনাকে জ্ঞান অর্জন করার জন্য বই পুস্তক পড়তে হবে। কারণ ইবাদত করে নেওয়ার পরে আপনার উপরে যেটা দ্বিতীয় কাজ আসছে সেটা হচ্ছে তা'মুরুনা বিল মারুফ, মানুষকে ভালো কাজের আদেশ দিবেন, ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং মন্দ কাজ থেকে দূরে রাখবেন। ভালো কাজের আদেশ দেওয়া এবং মন্দ কাজ থেকে দূরে রাখা, এটা আপনার দ্বারা আমাদের দ্বারা শিক্ষা ছাড়া সম্ভব আছে? আপনি যদি শিক্ষা অর্জন না করেন, শিক্ষা অর্জন না করে আপনি মানুষকে ভালো কাজের দিকে ডাকতে পারবেন? অসৎ কাজ থেকে বাধা দিতে পারবেন? পারবেন না। তাই আমাদের জীবনে শিক্ষা খুবই জরুরি। কারণ শিক্ষা এমন একটা সম্পদ, যে সম্পদ আপনার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না, যে সম্পদ আপনার কাছে কিয়ামত পর্যন্ত, আপনার কাছে মৃত্যু পর্যন্ত, এমনকি কিয়ামত পর্যন্ত সুরক্ষিত হয়ে থাকবে। শিক্ষা এমন একটা বস্তু যেটা বাজারে কিনে পাওয়া যায় না, হাটে কিনে পাওয়া যায় না, রাস্তাঘাটে মানুষ শিক্ষাকে বিক্রি করে না। শিক্ষা অর্জন করতে গেলে মানুষকে পরিশ্রম করতে হয়, মানুষকে ধৈর্য ধারণ করতে হয়, মানুষকে টাকা পয়সা খরচ করতে হয়, এবং মানুষকে সময় দিতে হয়, আর মানুষকে লেগে থাকতে হয়। তারপরেই একটা মানুষ জ্ঞানী হয়। আর একটা মানুষ শিক্ষা অর্জন করে মানুষকে ভালো কাজের আদেশ দিতে পারবে, তার সাথে সাথে অসৎ কাজ থেকে মানুষকে দূরে রাখতে পারবে। শিক্ষা ছাড়া এটা সম্ভব না। সম্মানিত উপস্থিতি, আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে আধুনিক ও ইসলামিক শিক্ষার গুরুত্ব। আমরা অনেক সময় ইসলামিক শিক্ষা অর্জন করি, কিন্তু আধুনিক শিক্ষাটাকে পিছিয়ে দিই। আধুনিক শিক্ষাকে আমরা অত বেশি গুরুত্ব দিই না। কখনো কখনো এর উল্টোটাও করি, আধুনিক শিক্ষা আমরা খুব অর্জন করি, জাগতিক শিক্ষা আমরা খুব অর্জন করি, কিন্তু ইসলামিক শিক্ষার দিকে আমাদের কোনো গুরুত্ব থাকে না। গুরুত্ব না থাকার কারণে একদিকে শুধু আমাদের শিক্ষা অর্জন করার কারণে অন্যদিকে আমরা পিছিয়ে যাই। তবে দুটি শিক্ষারই গুরুত্ব রয়েছে, দুটি শিক্ষাই আমাদেরকে অর্জন করতে হবে। না হলে আমি এই পৃথিবী জয় করতে পারবো না, আপনি এই পৃথিবী জয় করতে পারবেন না। আপনি যদি আধুনিক শিক্ষা অর্জন না করেন, জাগতিক শিক্ষা যদি আপনি অর্জন না করেন, তাহলে আপনি কাফিরদের মোকাবিলা করতে পারবেন না।
কাফিরদের সাথে আপনি কম্পিটিশন করতে পারবেন না। ইসলাম বিদ্বেষী যে ব্যক্তিগুলো রয়েছে তাদের সাথে মোকাবেলা আপনি করতে পারবেন না। আর আপনি যদি ইসলামিক শিক্ষা অর্জন না করেন তাহলে আপনি দুনিয়ার গুনাহ থেকে বাঁচতে পারবেন না, শয়তানকে আপনি ঠেকাতে পারবেন না, আপনি জান্নাত অর্জন করতে পারবেন না এবং জাহান্নাম থেকে আপনি বাঁচতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আমরা দ্বীনি শিক্ষা অর্জন না করব। তাহলে জীবনে আমরা যদি সফলতা পেতে চাই, জীবনে আমরা যদি কামিয়াব হতে চাই, তাহলে আমাদেরকে আধুনিক শিক্ষা অর্জন করতে হবে, সাথে সাথে আমাদেরকে ইসলামিক শিক্ষা অর্জন করতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষার উপরে অনেক জোর দিয়েছেন। এমনকি ইসলাম শিক্ষাকে অনেক মূল্যায়ন করেছে। ইসলামের প্রথম ওহী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষা দিয়ে আরম্ভ করছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইকরা আপনি পড়ুন। তাহলে যে ইসলামের ওহীর সূচনা শিক্ষা দিয়ে হচ্ছে, ওই ইসলামের কাছে শিক্ষার কতটা মর্যাদা আছে আমরা ভেবে দেখতে পেরেছি? আমরা কোনোদিন ভেবে দেখেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের নবীকে শিক্ষা অর্জন করতে বলছেন, প্রথম শব্দ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই হিসাবে অবতীর্ণ করেছিলেন কি? ইকরা, পড়ো, শিক্ষা অর্জন করো। তাহলে ওই ইসলাম শিক্ষাকে অনেক মূল্যায়ন করেছে। আজকে আমরা সেই ইসলামেরই অনুসারী, সেই ইসলামকেই আমরা অনুকরণ করি, কিন্তু আজকে আমরা শিক্ষার ব্যাপারে অসচেতন, অসতর্ক। সমাজকে সমাজ, পাড়াকে পাড়ার, এলাকাকে এলাকা, সবাই অশিক্ষিত। অশিক্ষিত হওয়ার কারণে আজকে লেবারের ছেলেরা লেবার, যারা দিন আনে দিন খায় তারা শুধু ওই নিয়েই ব্যস্ত। শিক্ষা নিয়ে তাদের ভিতরে কোনো সচেতনতা নেই, তাদের মধ্যে বিন্দু পরিমাণ আগ্রহ নেই। আগ্রহ না থাকার কারণে আজকে আমাদের সমাজ অচল হয়ে গেছে, পঙ্গু হয়ে আছে। মসজিদে সবাই নামাজ পড়তে এসছে, বলতে কেন হবে? মসজিদে সবাই নামাজ পড়তে এসছে, এখানে ইসলামিক আলোচনা হবে, আলোচনা হবে কোরআন এবং হাদিসের, কথাবার্তা হবে আল্লাহ এবং তার রাসূলের। মানুষকে বলতে কেন হবে? কি বসে যান, আলোচনা হবে। মানুষ কি সবই জেনে গিয়েছে? মানুষ কি সবই বুঝে নিয়েছে? মানুষ কি সব বিষয়ে জ্ঞান অর্জন করে নিয়েছে? তাহলে সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যদি শিক্ষা অর্জন না করি, আজকে যদি আমরা জ্ঞান অর্জন না করি, তাহলে এখন আমাদের যে অবস্থা হয়ে আছে, আগামী দিনে আমাদের অবস্থাগুলো আরো ভয়ানক হবে, আরো ভয়াবহ হবে। কারণ আপনার ভিতরে যতক্ষণ পর্যন্ত শিক্ষা না থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি সমাজের খারাপ কাজকে ঠেকাতে পারবেন না এবং সমাজের খারাপ মানুষদের সাথে লড়াই করতে পারবেন না। সরকারি স্কুলগুলো গরু ছাগলের আড্ডাখানা হয়ে পড়ে আছে। সরকারি স্কুলগুলো গরু ছাগলের আড্ডাখানা হয়ে পড়ে আছে, সেখানে কোনো শিক্ষা হয় না, শিক্ষা হয় না। অনেক ছেলে শিক্ষা অর্জন করেছে, সরকার তাদেরকে চাকরি দেয় না। মাদ্রাসাগুলো পড়ে আছে, সেই মাদ্রাসাগুলোতে অন্তত পক্ষে ইসলামী শিক্ষা হওয়ার দরকার ছিল, কোরআন হাদিসের আলোচনা হওয়ার দরকার ছিল, কিন্তু মাদ্রাসার লক্ষ্যগুলো এখন চেঞ্জ হয়ে গিয়েছে, উদ্দেশ্যগুলো এখন চেঞ্জ হয়ে গিয়েছে। মাদ্রাসা থেকে আর দায়ী বের হয় না, মাদ্রাসা থেকে ওই রকম আলিম বা ছেলে বের হয় না যারা 12 বছর 10 বছর পর্যন্ত পড়ে সমাজের খিদমত করবে। মাদ্রাসাতে ওই সমস্ত ছেলেরা যারা বের হচ্ছে
তাদের নিয়তে থাকছে এটাই, বা তারা যখন ওখানে পড়ছে তখন তাদেরকে এটাই শেখানো হচ্ছে কেমন করে মাদ্রাসা চলবে, মাদ্রাসা যেরকমভাবে চলবে সেরকমভাবে আমাদেরকে চলতে হবে। দিয়ে মাদ্রাসাতে পড়তে পড়তেই তাদের হাতে চেক ধরিয়ে দেওয়া হচ্ছে। সেই মাদ্রাসার ছাত্ররা আপনাদের দুয়ারে দুয়ারে এসে মাদ্রাসার আদায় করছে। তারা জালসাতে আদায় করার জন্য বিভিন্ন অ্যাক্টিং করতে লেগেছে, বিভিন্ন ধরনের সুর তারা তৈরি করতে লেগেছে। কারণ তাদের উদ্দেশ্য একটাই, টাকা উঠাবো, ওখান থেকে আমার পকেটে কিছু টাকা আসবে এবং মাদ্রাসাতে কিছু টাকা যাবে। বাকি মাদ্রাসাতে যে লক্ষ লক্ষ হাজার হাজার টাকা দান করা হয়, ওই টাকাগুলো মানুষ দান করে যাতে করে মাদ্রাসার কর্তৃপক্ষরা ছেলে মেয়েদেরকে সঠিক কোরআন হাদিসের বার্তা শেখায়, সঠিকভাবে কোরআন হাদিসের শিক্ষা দেয়। কিন্তু না, মাদ্রাসা খুলে রেখেছে, কিন্তু মাদ্রাসা খুলে রেখেছে তার চিন্তা হচ্ছে এটা যে মাদ্রাসা কীরকমভাবে টিকিয়ে রাখা যায়। মসজিদগুলোরও একই অবস্থা। মসজিদে প্রায় আপনারা লক্ষ লক্ষ টাকা খরচ করেছেন, লক্ষ লক্ষ টাকা শুধুমাত্র খরচ করে রেখেছেন এই 5 ওয়াক্তের নামাজ পড়ার জন্য। আপনি তো ট্যালির মসজিদ তৈরি করেও ওই মসজিদে যদি নামাজ পড়েন তাহলে অতটুকু নাকি পাবেন যতটি আপনি দোতলা এবং মার্বেলওয়ালা মসজিদে নামাজ পড়ে নাকি পাবেন, নাকি তো কমবে না। কিন্তু এত লক্ষ লক্ষ টাকা মসজিদে খরচ করেছেন শুধুমাত্র 5 ওয়াক্তের নামাজ পড়ার জন্য, আর অন্য কোনো কাজ নেই মসজিদের। আলহামদুলিল্লাহ, আমি এখানে এলাম, খুবই ভালো লাগলো। এখানে আপনারা প্রত্যেক সপ্তাহে আলোচনার ব্যবস্থা করেছেন। আমি আপনাদেরকে জোর করে বলতে চাই কি আপনারা এখানে করে কোরআন শিক্ষারও ব্যবস্থা করেন। কিসের ব্যবস্থা? কোরআন শিক্ষারও ব্যবস্থা করেন। যারা বড় হয়ে গিয়েছে তাদের জন্য এবং যারা ছোট হয়ে আছে তাদের জন্য। এবং কোরআন শিক্ষার ব্যবস্থা করতে গিয়ে আপনারা শিক্ষা দিতে গিয়ে কোনো রকমের ধোঁকায় পড়বেন না। ধোঁকা বলতে আজকে অনেকগুলো মসজিদে শিক্ষা হচ্ছে কিন্তু সঠিকভাবে শিক্ষা হয় না। অনেকগুলো মসজিদে শিক্ষা প্রদান করা হয় কিন্তু সঠিকভাবে শিক্ষা তাদেরকে দেওয়া হয় না। সঠিকভাবে শিক্ষা এই কারণে দেওয়া হয় না কারণ আপনারা সঠিক টিচার নিয়োগ করতে পারেননি, সঠিক শিক্ষক আপনারা নিয়োগ করতে পারেননি, যার কারণে এখনো পর্যন্ত তারা কোরআন মাজিদটাকে ভুল ভাল করেই শেখাচ্ছে। আমাকে আশ্চর্য লাগে, এলাকা জুড়ে অধিকাংশ মানুষ কোরআন মাজিদ ভুল করছে, এমনকি কিছু কিছু আলিম ওলামাও কোরআন মাজিদ ভুল করছে। তাজবিদ ঠিক নাই, উচ্চারণ ঠিক নাই, কেরাত ঠিক নাই, অধিকাংশই কেরাতগুলো, অধিকাংশ সূরাগুলো তারা ভুল পড়ে থাকে। যার কারণে আমরা আমাদের এলাকাতে ভালো ওই রকম ছেলে দেখতে পাই না যারা সুন্দর করে কেরাত করে এক ওয়াক্তের নামাজটা পড়িয়ে দিতে পারবে। মসজিদে তো ইমাম সাহেব অনেক দিন থেকে পড়ায়, এখনো পর্যন্ত একটা ছেলে, দুটো ছেলে, 5টা ছেলে তৈরি হলো না যে ইমাম সাহেবের পরিবর্তে বা ইমাম সাহেবের অনুপস্থিতিতে সে নামাজটা পড়িয়ে দিতে পারবে। আছে না নেই? তাহলে কি পড়াচ্ছে মৌলভী সাহেব? যারা মসজিদের দায়িত্ব নিয়ে আছেন তাদেরকে কি কারণে দায়িত্ব দেওয়া হয়েছে? সমাজকে সমাজ একই রকম, তাদের ভিতরে আকীদা বলে কোনো জ্ঞান নেই, আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে ধারণা বলে কোনো জ্ঞান নেই। তারা মানুষের কসম, ভাই বোনের কসম, গাছপালার কসম খেয়েই যাচ্ছে। আর আমরা জানি কসম আল্লাহ ব্যতীত আর কাউরে খাওয়া যাবে না। তাহলে এই মৌলিক শিক্ষাগুলো আমাদেরকে মসজিদ থেকে দিতে হবে এবং এই মৌলিক শিক্ষাগুলো আমাদেরকে মসজিদ কেন্দ্রিক দিতে হবে। তাহলে এলাকার ছেলেমেয়েরা ইসলামিক আদলে গড়ে উঠবে, ইসলামিক পরিবেশে গড়ে উঠবে। না হলে ওই ছেলেগুলো মসজিদের শিক্ষা দুর্বল হওয়ার কারণে আগামী দিনে তারা মসজিদ বিমুখ হয়ে যাচ্ছে, মসজিদ থেকে দূরে চলে যাচ্ছে এবং আল্লাহ সম্পর্কে বিভিন্ন ধরনের উল্টাপাল্টা মাঠে ঘাটে বসে মন্তব্য করছে। মসজিদের শিক্ষাটা ফ্রি শিক্ষা, এই শিক্ষাটা যখন স্ট্রংলি হবে, মজবুত হবে, তখন কিন্তু আমাদের এলাকার ছেলে মেয়েগুলো ভালো হবে। এলাকার ছেলে মেয়েগুলো যখন ভালো হবে তখন এলাকার পরিবেশটাও ভালো হবে। 60টা যদি ছেলে থাকে তাহলে যদি আপনি একটা
মৌলভী সাহেবকে দিয়ে পড়ান তাহলে কিন্তু হবে না। আপনাকে ওখানে 3টা টিচার নিয়োগ করতে হবে মৌলভী সাহেবকে নিয়ে, যাতে করে প্রত্যেকটা টিচারের কাছে অন্তত পক্ষে 15টা করে ছেলে থাকবে। আপনি দেখেন 15টা ছেলেকে কিভাবে শেখায়। সম্মানিত উপস্থিতি, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আপনি জানেন আলাম তারা, তারা একটা ভার্ব ফেল। এই তারাটা আপনার আছে বিনা ইয়ায়ে, বিনা আলিফ মাদ্দাতে। আপনি যখন পড়ার মাধ্যমে আপনি যখন পড়ার মাধ্যমে আলিফটাকে যোগ করে দিবেন বা টেনে দিবেন, তখন এর অর্থ আলাদা হয়ে দাঁড়িয়ে যাবে। তারা এর অর্থ হচ্ছে সে দেখেছে। তারা এর অর্থ হচ্ছে সে দেখেছে। এবং আপনি যখন একটা আলিফ বাড়িয়ে দিবেন, তখন এর অর্থ দাঁড়াবে কি তারা দুজন দেখেছে। ওখানে করে একজনের কথা বলেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কিন্তু আপনি না জানার কারণে ভুল করে একটা আলিফ বাড়িয়ে দিয়ে আপনি দুজনকে দেখা বুঝিয়ে দিলেন। তাহলে এই চাপগুলো কে নেবে? এর জন্য দায়ী কে হবে? আমরাই। থুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম, থুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। লাতুসআলুন্না, কাল কিয়ামতের দিনে জিজ্ঞাসা করা হবে, আনিন নাঈম, ওই সমস্ত নিয়ামতের ব্যাপারে যে সমস্ত নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এই দুনিয়াতে দিয়েছেন। লাতুসআলুন্না, ওখানে করে শুধু লাম জাবাল্লাহ আছে, শুধু লাম জাবাল্লাহ আছে। কেউ যদি আলিফকে বাড়িয়ে দেয় দিয়ে বলে লা তুসআলুন্না, তাহলে এর অর্থ এসে দাঁড়াচ্ছে জিজ্ঞাসা করা হবে না। এর অর্থ এসে দাঁড়াচ্ছে জিজ্ঞাসা করা হবে না কাল কিয়ামতের দিনে কোনো নিয়ামত সম্পর্কে। তাহলে আপনি যে এই ভুলটা করলেন, এই ভুলটার দায়ী কে বুঝবে? কে গুনাহগার হবে? সমস্ত মানুষ গুনাহগার হবে যারা এ থেকে নিয়ে জেড পর্যন্ত এই মসজিদের সাথে যুক্ত হয়ে আছে। আপনি দায়িত্ব সামলাতে পারবেন না তো আপনি নিয়েছেন কেন? দায়িত্ব নিয়েছেন তো আপনি ছাড়ছেন না কেন? এবং দায়িত্ব নিয়েছেন তো আপনি পালন কেন করছেন না? আশ্চর্য লাগে, সত্যি মনে ব্যথা লাগে। বাড়িতে আমি থাকি না, অনেক কম থাকি, বাইরেই পড়াশোনা সূত্রে বাইরেই থাকি, কিন্তু এই বিষয়গুলো দেখে খুবই আশ্চর্য লাগে। আমার 5 বছরের ছেলে আমি মসজিদে নিয়ে আসতে ভয় করি। মসজিদে নিয়ে আসতে আমি ভয় করি এই কারণে, ইমাম সাহেব যিনি আছেন ওর কাছ থেকে ভুলভাল শুনবে, দিয়ে ভুলভাল ক্যাচ করে রাখবে। ভুলভাল শুনবে, ভুলভাল ক্যাচ করে রাখবে। আপনার ইমাম সাহেব যদি ঠিক হয়, তাহলে আপনি অধিকাংশ পড়াটাই ইমাম সাহেবের মুখ থেকে শুনে 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 শুদ্ধ করে নিতে পারবেন। আর ইমাম সাহেব যদি ভুল পড়ে, তাহলে কিন্তু আপনার সঠিকটাও ভুল হয়ে যাবে, কারণ আপনি তখন ভাববেন ইমাম সাহেব ভুল করতে পারে না, তাহলে আমি যেটা পড়ছি ওটাই ভুল, ইমাম সাহেবেরটাই সঠিক। কেরালা গিয়েছেন কোনোদিন? কেরালা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে যাওয়ার তৌফিক দান করুক। কেরালাতে একটা 5 বছরের ছেলে, 4 বছরের ছেলে ওর আব্বুর সঙ্গে নামাজ পড়তে আসে। ওখানে যেহেতু ইমাম সাহেবরা খুব শুদ্ধভাবে কোরআন মাজিদের তেলাওয়াত করে, তো ওদের তেলাওয়াতগুলো শুনে 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 ওই মসজিদে আসা 4 বছরের বাচ্চাটা সূরা ইখলাস মুখস্থ করে নিয়েছে, সূরা নাস মুখস্থ করে নিয়েছে, সূরা ফালাক মুখস্থ করে নিয়েছে। আপনি যখন তাকে জিজ্ঞাসা করবেন কি বেটা ইকরা সূরাতুল ইখলাস, পড়ো সূরা ইখলাস, তখন সে আপনাকে সঠিকভাবে সূরা ইখলাসটা শুনিয়ে দেবে। অথচ সে কাউরির কাছে শিখেনি, কাউরির কাছে পড়েনি, শুধু শুনেছে ইমাম সাহেবের মুখ থেকে শুদ্ধভাবে। তো শুদ্ধভাবে শোনার কারণে ওই ছেলেটারও সূরা ইখলাসটা শুদ্ধভাবে মুখস্থ হয়ে গিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তাহলে ইসলামিক স্কুল নাজেহাল, কোরআন শিক্ষার নামে ব্যবসা। ইসলামিক অধিকাংশ বা বেশিরভাগ ইসলামিক স্কুলগুলোতে ইসলামিক শিক্ষার নামে ব্যবসা।
ইসলামিক নামটা দিয়ে রেখেছে শুধুমাত্র আপনার ছেলেকে শোষণ করবে তাই, আপনার ছেলেকে নিজের কাছে রাখবে তাই, না হলে ইসলাম বলে ওখানে কিছু হয় না। হ্যাঁ, আপনার ছেলেটাকে 7-8 বছরে কোরআন মাজিদটা কোনো রকমভাবে কোরআন মাজিদের ট্যাং হাত ভেঙে শিখিয়ে দিবে, বাস এতটাই ওদের ইসলামিক শিক্ষা। সম্মানিত উপস্থিতি, আমি বললাম না প্রথম থেকে নিয়ে একদম নিচু পর্যন্ত নাজেহাল বেহাল অবস্থা শিক্ষার, আর ওর মধ্য দিয়ে আমরা বড় হচ্ছি। আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎগুলো অন্ধকার, আমরা ডুবে আছি। এক তো অশিক্ষিত, কোনোটাই শিক্ষা আমাদের ছেলে মেয়েরা অর্জন করতে পারে না, না ইসলামিক শিক্ষা না আধুনিক শিক্ষা। ইসলামিক শিক্ষা যে আমাদের জন্য জরুরি ওটাও আমরা কিন্তু করতে পারি না। আমরা অন্তত পক্ষে মসজিদের অবস্থাগুলো যদি ভালো করে দিই তাহলে অনেকটাই কিন্তু আমরা আমাদের ছেলে মেয়েদের মধ্যে পরিবর্তন আনতে পারবো, অনেকটাই পরিবর্তন আনতে পারবো ফ্রিতে। সম্মানিত উপস্থিতি, জামানায়ে জাহিলিয়াত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বের যুগকে জামানায়ে জাহিলিয়াত বলে, বর্বরের যুগ। সেই যুগে শিক্ষিত ব্যক্তি ছিল না, বড় বড় কবি ছিলেন, বড় বড় জ্ঞানী ব্যক্তি ছিলেন। তারপরেও ওই সমাজে মানুষ জুয়া খেলত, মানুষ ব্যভিচার করত, মানুষ নেশায় ধূত হয়ে থাকত, মানুষ মদে আসক্ত হয়ে থাকত। কেন? তাদের কাছে শিক্ষা ছিল, জাগতিক শিক্ষা ছিল, আধুনিক শিক্ষা ছিল, ইসলামিক শিক্ষা তাদের মধ্যে ছিল না। ইসলামিক শিক্ষা না থাকার কারণে তারা নিজের কলিজার টুকরো মেয়ে সন্তানদেরকে মাটিতে জীবিত পুঁতে দিত। আজকে আমাদের সমাজে ওরকমটা আছে কি নেই? মদ আছে কি নেই? সুদ আছে কি নেই? ঘুষ আছে কি নেই? জুয়া আছে কি নেই? সমস্ত জিনিসই আছে, জেনা আছে, ব্যভিচার আছে, সমস্ত জিনিসই আছে। নেই শুধু ইসলামিক শিক্ষা। আজকে যদি আমরা এখনো পর্যন্ত ইসলামিক শিক্ষা তাকে ভালোভাবে ধরে রাখতে পারি এবং ইসলামিক শিক্ষাটাকে যদি আমরা অর্জন করতে পারি তাহলে এই জিনিসগুলো আস্তে আস্তে কমে যাবে। কারণ আমি একটা কথা বললাম কি, আপনি যদি ইসলামিক শিক্ষা অর্জন না করেন তাহলে জান্নাতে যাওয়ার লোভ এবং লালসা আপনার মধ্যে আসবে না। ইসলামিক শিক্ষা যদি আপনি অর্জন না করেন তাহলে জাহান্নাম থেকে বাঁচার ভয় আপনার ভিতরে আসবে না। আল্লাহর উপরে ভয়টা ডিপেন্ড করে শিক্ষার উপরে, আল্লাহর উপরে ভয়টা নির্ভর করে আল্লাহর ব্যাপারে আপনি কতটা জানেন। একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন। সম্মানিত উপস্থিতি, মনে করেন এই মসজিদ, এটা গেটের বাইরে একটা পুকুর আছে, পুকুরটা অনেক পুরাতন এবং ওই পুকুরে কি আছে? একটা কুমির আছে, কুমির। অনেক পুরাতন পুকুর এবং ওই পুকুরে একটা কুমির আছে। যারা ওই পাশে দাঁড়াবে তাদের ভয় আছে কি আমাকে হয়তো গিলে ফেলবে, খেয়ে ফেলবে। যারা জানে কি এই পুকুরে কি আছে? কুমির আছে, এর পাশে দাঁড়ানো যাবে না, তারা কি ওখানে গিয়ে দাঁড়াবে? কোনো মতেই দাঁড়াবে না। আর যারা জানে না, আপনার কচি বাচ্চাটা জানে না, আপনি জানেন না, আপনি তো গিয়ে দাঁড়াবেন। তো আপনি জানেন, আল্লাহ রাব্বুল আলামিনকে চেনেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে কি কি রেখেছে এবং জাহান্নাম কতটা ভয়াবহ জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ব্যাপারে বলছেন, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। জাহান্নাম এমন একটা জিনিস যে মানুষকে মেরেও ফেলবে না এবং ছেড়েও দেবে না। এর মানে কি? এর মানে জাহান্নাম আপনাকে আদর করবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক আয়াতে বলছেন, কুল্লামা নাযজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। যখন জাহান্নামীদের চামড়া জাহান্নামে পুড়ে ছাই হয়ে যাবে, যে তখন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে আবার একটা নতুন চামড়া দেবে, লিয়াযুকুল আযাব, যাতে করে জাহান্নামীরা বেশি বেশি করে জাহান্নামের স্বাদ আস্বাদন করতে পারে। তাহলে এই জাহান্নামের ব্যাপারে যখন আপনি সর্বক্ষণ পড়বেন এবং জানবেন আর জেনে থাকবেন,
তাহলে আপনি জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করবেন কি করবেন না? অবশ্যই করবেন। তাহলে শিক্ষার দরকার আছে কি নেই? যাওয়ার লোভ লালসা আপনার ভিতরে তত বেশি বাড়বে এবং জাহান্নামকে ঠেকার উপায় আপনি নিজেদের মধ্যে সব থেকে বেশি খুঁজতে পারবেন। তাহলে ইসলামী শিক্ষার প্রয়োজন রয়েছে, গুরুত্ব রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দেন, ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা, যারা জানে, ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, আর জানে না, উভয়টা কি সমান হতে পারে? কোনো বিবেকবান ব্যক্তি বলতে পারে যারা শিক্ষিত এবং অশিক্ষিত দুটোই সমান? কোনোদিনই হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই শিক্ষিত ও অশিক্ষিতদের মধ্যে পার্থক্য করেছেন। আজকে আমরা সমাজের মানুষ, আমরাও কিন্তু শিক্ষিত আর অশিক্ষিতদের মধ্যে পার্থক্য করি। আজকে আপনারা এখানে করে আলোচনা জন্য মসজিদে একটা প্রোগ্রাম করেছেন, এর জন্য কাকে ডেকেছেন? এটা শিক্ষিত পার্সন ব্যক্তি, শিক্ষিত ব্যক্তিকে ডেকেছেন। আপনাদের এলাকাতে একটা বড় জালসা হবে, ওই জালসায় কাদেরকে ডাকবেন? শিক্ষিত ব্যক্তিদেরকে ডাকবেন। একটা বড় কোনো সভা হবে, ওই সভাতে কাদেরকে ডাকবেন? শিক্ষিত ব্যক্তিদেরকে ডাকবেন। আপনাদের এলাকাতে যে স্কুল রয়েছে, ওই স্কুলে পড়ার দায়িত্ব কে পালন করছে? শিক্ষিত ব্যক্তিরা। শিক্ষিত ব্যক্তিরা ওই স্কুলে পড়ার দায়িত্ব পালন করছে। তাহলে আমরা নিজেই শিক্ষিত এবং অশিক্ষিত মানুষদের মধ্যে পার্থক্য করে থাকি। তাহলে শিক্ষা নিয়ে এত কেন অবহেলা? শিক্ষা নিয়ে এত কেন অসচেতনতা? আজকে আপনার ছেলেটা অশিক্ষিত হওয়ার কারণে সমাজের মানুষের কাছে দাম পায় না, মূল্য পায় না। রাস্তাঘাটে চলছে তো মানুষ তাকে হে তুচ্ছ করছে। ট্রেনে বসে আছে, অশিক্ষিত থাকার কারণে মানুষ তাকে কেয়ার করে না। আপনার ছেলেটা বাইরে বিদেশে যাচ্ছে, বিদেশে যাওয়ার সময় তাকে টিকিট কাটতে হচ্ছে। তো টিকিট কাটতে যে স্টেশন যাচ্ছে, তো তাকে একটা ফর্ম দেওয়া হচ্ছে, ওই ফর্মটা পর্যন্ত সে ফিল আপ করতে পারছে। আপনি যদি নিজেই শিক্ষাকে মূল্যায়ন না করেন, তাহলে আপনার ছেলে শিক্ষিত হবে না। তাহলে শিক্ষিত আমাদেরকে হতেই হবে। আর যতগুলো ফ্যাসিলিটি এই দুনিয়াতে, ভালো ভালো ফ্যাসিলিটি, সমস্ত ফ্যাসিলিটি কাদের জন্য? শিক্ষিত ব্যক্তিদের জন্য। আপনি আধুনিক শিক্ষায় শিক্ষিত ব্যক্তি, জাগতিক শিক্ষা আপনি অর্জন করেছেন, সরকারি চাকরি আপনার হয়ে গিয়েছে, বাইরে কোনো দূরবর্তী এলাকাতে আপনার পোস্ট লেগেছে। এবার সরকার আপনাকে পুরো ফ্যাসিলিটি দিবে। আপনি এখান থেকে স্কুল পর্যন্ত যাবেন ফ্রিতে, সাথে আপনাকে গাড়িও দিবে, ওখানে করে থাকার জন্য আপনাকে কোয়ার্টারও দিবে, এমনকি খাবার দাবারের ব্যবস্থা সরকার আপনার জন্য করে দেবে। এই ফ্যাসিলিটিগুলো কাদের জন্য? শিক্ষিত ব্যক্তিদের জন্য। আমরা মদিনা বিশ্ববিদ্যালয় সৌদি আরবে পড়ি, ওখানে কোনো ফ্যাসিলিটির অভাব নেই। এমনকি অনেক সময়ে সৌদি পার্সন যারা আছে, সৌদি আরবের যারা লোক আছে, ওদের থেকে যারা স্টুডেন্ট মদিনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তাদেরকে ফ্যাসিলিটি বেশি দেওয়া হয়। ভিসা, টিকিট, ওখানে থাকবে কোয়ার্টার, এমনকি খাবার দাবারের ব্যবস্থা তাদের জন্য এবং তাদের পরিবারের জন্য করা হয়। তাহলে আমরা কখন বুঝব? কখন আমরা জাগব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যারা ঈমান এনেছে তাদের মর্যাদাকে আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছে। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আর যারা জ্ঞান অর্জন করেছে তাদের মর্যাদাকে আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছে। অন্য এক জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। যারা আলিম, জ্ঞানী ব্যক্তি, তারাই প্রকৃতপক্ষে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে। এই আয়াত, এখানে দুটি পয়েন্ট রয়েছে যেটা বোঝার অত্যন্ত প্রয়োজন রয়েছে, অত্যন্ত দরকার রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে করে দুটি পয়েন্ট বর্ণনা করেছেন। এক, নর্মাল বা কমন ঈমান আনার ভিত্তিতে মর্যাদা প্রদান করা। দুই নাম্বার হচ্ছে জ্ঞান অর্জনের ভিত্তিতে মর্যাদা প্রদান করা। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু, যারাই ঈমান এনেছে তাদেরই মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছে। কাদের তুলনায়? কাফিরদের তুলনায়।
কাফিরদের তুলনায় একটা মুমিন বা মুসলিম যেমনই হোক সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভালো কাফিরদের তুলনায়। কিন্তু দ্বিতীয় পয়েন্টে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, ঈমান বা মুসলিম হওয়ার পরে যারা জ্ঞান অর্জন করেছে তাদের মর্যাদাকে আল্লাহ রাব্বুল আলামিন আরো বাড়িয়ে দিয়েছে। তাহলে সাধারণত কমনভাবে যদি আপনি মুসলিম হন তাহলে কাফিরদের তুলনায় আপনার মর্যাদা আপনার সম্মান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি। কিন্তু আপনি মুসলিম হয়ে যদি জ্ঞান অর্জন করেছেন তাহলে সাধারণ মুসলিমের থেকে আপনার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি, কারণ আপনি জ্ঞান অর্জন করেছেন। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আর যারা এই ক্যাটাগরির মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে দিয়েছেন তারা হচ্ছেন ওলামা, ওলামা সম্প্রদায়, যারা জ্ঞান অর্জন করতে 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 এক জায়গাতে পৌঁছে গিয়েছে, গভীর জ্ঞানের অধিকারী হয়ে গিয়েছেন, গভীর জ্ঞানের মালিক হয়ে গিয়েছেন। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন লাকাব হিসাবে কি দান করেছেন? ওলামা। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? আলিম বলেছেন। আর তাদের একটা গুণ বর্ণনা করেছেন, বৈশিষ্ট্য বর্ণনা করেছেন, সেটা হচ্ছে কি আলিমরাই প্রকৃতপক্ষে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে। আমি বললাম কি আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ের বিষয়টা ডিপেন্ড করে, নির্ভর করে জানা এবং না জানার উপরে। আপনি যত বেশি আল্লাহ ব্যাপারে জানবেন তত বেশি আপনি আল্লাহর কাছে আশা রাখতে পারবেন এবং আল্লাহর ব্যাপারে ভয়টা রাখতে পারবেন। আপনি জান্নাতের ব্যাপারে যত বেশি জানবেন, যত বেশি জ্ঞান অর্জন করবেন, তত বেশি আপনার ভেতরে জান্নাত যাওয়ার প্রবণতা বাড়বে। আপনি জাহান্নাম সম্পর্কে যত বেশি পড়বেন, যত বেশি স্টাডি করবেন, তত বেশি জাহান্নাম থেকে বাঁচার উপায়টা আপনি বের করতে পারবেন। সম্মানিত উপস্থিতি, তাই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা দোয়া করতেন, ওয়াকুর রব্বি জিদনি ইলমা। আয় আমার রব, আয় আমার প্রভু, তুমি আমার জ্ঞানকে বাড়িয়ে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বক্ষণ দোয়া করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ইয়া আল্লাহ রব্বি জিদনি ইলমা, তুমি আমার জ্ঞানকে, তুমি আমার ইলমকে বাড়িয়ে দাও। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন কি, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। যে ব্যক্তি দ্বীনের জ্ঞান অর্জন করলো, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির কল্যাণ চায়, ওই ব্যক্তির পরিত্রাণ চায়, ওই ব্যক্তির মুক্তি চায় যাকে দ্বীনের জ্ঞান দান করে, যাকে দ্বীনের জ্ঞান দান করে। আপনি যদি দ্বীনের জ্ঞান অর্জন করার সুযোগ পেয়েছেন তাহলে আপনাকে জেনে নিতে হবে কি আল্লাহ রাব্বুল আলামিন আপনার পরিত্রাণ চায়। আপনার ছেলেকে যদি আপনি মাদ্রাসাতে ভর্তি করেছেন দ্বীনি শিক্ষা অর্জনের জন্য, তাহলে জেনে নিতে হবে কি আল্লাহ রাব্বুল আলামিন আপনার ছেলের কল্যাণ চায়, আপনার ছেলের ভালো চায়, আপনার ছেলের পরিত্রাণ চায়। যার কারণেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এবং আপনার ছেলেকে দ্বীনি জ্ঞান অর্জন করার জন্য সুযোগ প্রদান করেছেন। না হলে আপনার সমাজে, আমাদের সমাজে অনেকগুলো মানুষ আছে, তাদেরকেও দিতে পারত, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুযোগ দেয়নি। সম্মানিত উপস্থিতি, কাবা আমরা সবাই জানি, কাবার চত্বরে আমাদের জন্য আধুনিক শিক্ষাটাও জরুরি। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া বা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাথে যতগুলো নবী ও রাসূলগণ এই পৃথিবীর বুকে এসেছিলেন, সমস্ত নবী ও রাসূলগণদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাগতিক জ্ঞান দান করেছিলেন। কি জ্ঞান দান করেছিলেন? জাগতিক, অর্থাৎ আধুনিক জ্ঞানও তাদেরকে দান করা হয়েছিল। মক্কার চত্বরে বসে কাফেরেরা সন্ধ্যার সময় নিজের কবিতা পেশ করতেন আরবি ভাষায়, নিজের কবিতা পেশ করতেন আরবি ভাষায় কবিতা পেশ করে নেওয়ার পরে তারা দাঁড়িয়ে বুক ফুলিয়ে বলতেন, আজকে আছে কেউ তোমাদের মধ্যে আমার এই কবিতার মোকাবেলা করার জন্য? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পৃথিবীর বুকে
এসেছিলেন, তখনকার সময়টা ছিল সাহিত্যিকদের সময়, কবিদের সময়। কবি মক্কার কাফেরেরা বড় বড় কবি ছিলেন, তারা কবিতা পেশ করতেন এবং সন্ধ্যার সময় কাবার চত্বরে বসে মানুষকে শোনাতেন এবং একে অপরকে চ্যালেঞ্জ ছোড়াছুড়ি করতেন। সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন মাজিদ অবতীর্ণ করা শুরু করেন। কোরআন মাজিদ অবতীর্ণ যখন করতে লাগলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, তখন কাফেররা আশ্চর্য হয়ে গেল, হায়রান হয়ে গেল। তারা ভাবতে লাগলো কি এটা কোনো মানুষের কালাম হতে পারে না, এটা কোনো মানুষের বাণী হতে পারে না। এইগুলো কথা বলার পরে তারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলে আখ্যায়িত করলো। তাহলে ওই সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবীর উপরে কোরআন মাজিদ অবতীর্ণ করলেন, কোরআন মাজিদের জ্ঞান দিলেন। কোরআন মাজিদের জ্ঞান দেওয়ার পরে কাফিরদেরকে পরাস্ত করলেন এবং কাফিরদেরকে জব্দ করলেন। কেমন করে? পড়েন সূরা রহমান, বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان। কি বুঝলেন সূরা রহমানের? এখানে করে কবিতা কোথায় আছে? কেমন করে কাফেরেরা পরাস্ত হলো? কেমন করে মক্কার বড় বড় কবিগণ এখানে করে জব্দ হলো? একটুখানি ধ্যান দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আয়াত আর রহমান, এই প্রথম আয়াতকে শেষ করছেন কি দিয়ে? আলিফ আর নুন দিয়ে। দ্বিতীয় আয়াত নিয়ে নেন, আল্লামাল কোরআন, এই দ্বিতীয় আয়াতকে আল্লাহ রাব্বুল আলামিন শেষ করছে কি দিয়ে? আলিফ আর নুন দিয়ে। খলাকাল ইনসান, তৃতীয় আয়াতকে আল্লাহ রাব্বুল আলামিন শেষ করছে আলিফ আর নুন দিয়ে। আল্লামাহুল বায়ান, চতুর্থ আয়াত আল্লাহ রাব্বুল আলামিন শেষ করছেন আলিফ আর নুন দিয়ে। এখানে করে আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধনটা দেখেন কত সুন্দর। একই তারাজুতে যেরকমভাবে ওজন করা হয় ওই রকমভাবে প্রত্যেকটা আয়াতকে একই রকমভাবে আল্লাহ রাব্বুল আলামিন শেষ করছে। এটা শুধু এক জায়গাতে নয়, শুধু এক জায়গাতে নয়। আপনি সূরা নাস পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রত্যেকটা আয়াতকে আল্লাহ রাব্বুল আলামিন শেষ করেছেন কি দিয়ে? আলিফ আর সিন দিয়ে। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। প্রত্যেকটা আয়াতকে আল্লাহ রাব্বুল আলামিন শেষ করছে এখানে কি দিয়ে? আলিফ, হা দিয়ে আর আলিফ দিয়ে প্রত্যেকটা আয়াতকে শেষ করছে। এই হচ্ছে কোরআন মাজিদের আকর্ষণ, কোরআন মাজিদের মধুর্য এবং কোরআন মাজিদ যে মুজিজা তার বড় প্রমাণ। মুজিজা মানে কি? পরাস্তকারী গ্রন্থ, যে কাউরি কাছে পরাস্ত হয় না কিন্তু পরাস্ত করে দেয়। ওয়াইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন।
তোমরা যদি কোরআন মাজিদের ব্যাপারে বিন্দু পরিমাণ সন্দেহ পোষণ করো, ফাতু বিসূরা, একটি সূরা তৈরি করে নিয়ে এসো কোরআন মাজিদের মতো। আর মনে রেখো, ওয়াদউ শুহাদাকুম, যত তোমার চেলা চাপেটা আছে না, তাদের তুমি সহযোগিতা নাও, তাদেরকে একসঙ্গে করে নাও, যে কোরআন মাজিদের মতো একটি সূরা তৈরি করে নিয়ে এসো। সূরা ছাড়ো, একটি আয়াত তৈরি করে নিয়ে এসো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাইল্লাম তাফআলু, তারা পারেনি, ওয়ালান তাফআলু, তারা কোনোদিন পারবে না। ফাইল্লাম তাফআলু, তারা পারেনি পূর্বে, ওয়ালান তাফআলু, আগামী দিনেও কোনো রকম ভাবেই পারবে না। তাহলে ওই কোরআন মাজিদ আজকে শুধু আমাদের ঘরে সৌন্দর্য, ঘরের তাকে আমরা সাজিয়ে রেখেছি। যে কোরআন মাজিদকে শোনার জন্য কাফেরেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের পিছনে লুকিয়ে থাকতো, আল্লাহ রাসূল কোরআন মাজিদের তেলাওয়াত করবে আর আমরা শুনবো। ওই কোরআন মাজিদকে আমরা পড়তে পর্যন্ত জানলাম না। যে কোরআন মাজিদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের সমস্যার সমাধানের জন্য অবতীর্ণ করেছেন, ওই কোরআন মাজিদকে আমরা পড়তে পর্যন্ত জানলাম না, খুলে পর্যন্ত দেখলাম না। যে কোরআন মাজিদের ব্যাপারে সারা পৃথিবীর মানুষকে কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ ছুড়ে রেখেছেন, ওই কোরআন মাজিদকে পড়ার ব্যাপারে আমাদের ভিতরে বিন্দু পরিমাণ আগ্রহ জাগলো না? কেমন ঈমান আমাদের ভিতরে আছে? আপনার আমার ঈমানের কোনো মূল্য আছে? যে ঈমান আমাদেরকে কোরআন পড়াতে শেখার জন্য ফোর্স করতে পারে না, যে কোরআন সারা পৃথিবীর মানুষকে এবং বড় বড় জ্ঞানীদেরকে পরাস্ত করেছে এবং আগামীতে কেউ তার চ্যালেঞ্জ গ্রহণ করতে পারেনি। সম্মানিত উপস্থিতি, আশ্চর্য বিষয়, আল কোরআনু লাকা হুজ্জাতুন ওয়া আলাইকা হুজ্জা, কোরআন মাজিদ কাল কিয়ামতের দিনে আপনার পক্ষেও সাক্ষী দেবে এবং আপনার বিপক্ষেও সাক্ষী দেবে। তাহলে যদি আপনি কোরআন মাজিদটাকে পড়তেই না জানেন, তাহলে আপনি কি ভাবছেন কাল কিয়ামতের দিন কোরআন মাজিদ আপনার পক্ষে সাক্ষী দেবে? কেমন করে এটা সম্ভব? সম্মানিত উপস্থিতি, আমি আলোচনা করছিলাম শিক্ষা নিয়ে। ইসলামী শিক্ষাটা আমাদের জন্য খুব জরুরি, খুবই দরকার। আমরা অনেক দামি, আমাদের ধর্ম দামি ধর্ম, আমরা যে সাধারণ মুসলিম, তারপরেও আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা দান করেছেন কাফিরদের তুলনায়। আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামতের সম্পর্কে কাল কিয়ামতের দিন আমাদেরকে জিজ্ঞাসা করবে। তাই এই পৃথিবী ছেড়ে যাওয়ার পূর্বেই আমাদেরকে ভালোভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে। শিক্ষা অর্জন করার যতগুলো রাস্তা আছে, সব রাস্তা আমাদেরকে মজবুত করে ধরতে হবে। বিশেষ করে মসজিদ কেন্দ্রিক যেটা শিক্ষা অর্জন করা হয়, ওটাকে আমাদেরকে স্ট্রং করতে হবে, মজবুত করতে হবে। কারণ এটা আমাদের জন্য খুবই জরুরি, কারণ এটা আমরা পারবো। এখানে আমাদের বেশি পয়সা লাগবে না, বেশি আমাদের খরচ হবে না। আমরা আমাদের ছেলেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবো। আমরা আমাদের ছেলেদেরকে ইসলামিক আদর্শে আদর্শিত করে গড়ে তুলতে পারবো, যদি আমরা মসজিদ কেন্দ্রিক শিক্ষার ব্যবস্থাটা গুরুত্বপূর্ণভাবে ব্যবস্থা করতে পারি। সম্মানিত উপস্থিতি, আজকের এই সংক্ষিপ্ত আলোচনা আমি এখান থেকেই শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করুক, সাথে সাথে আধুনিক শিক্ষা অর্জন করারও তৌফিক দান করুক। আল্লাহ গো, অনেক দিন থেকে তুমি আমাদেরকে জীবিত রেখেছো, অনেক ইবাদত বান্দেগি করেছি, কিন্তু না জানার কারণে হয়তো ভুল হয়ে গিয়েছে। আল্লাহ সেই ভুলগুলোকে তুমি মাফ করে দাও এবং আগামী দিনে ওই ইবাদতগুলো যেন সঠিকভাবে করতে পারি, সে তার তৌফিক তুমি আমাদেরকে সকলকেই দান করো। আমরা সকলেই বলি আমিন। আর একটা আয়াত আমি আপনাদের সামনে
সংক্ষিপ্তভাবে 2 থেকে 3 মিনিটে ব্যাখ্যা করব, দিয়ে আমি আমার কথা শেষ করব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা গাশিয়াতে পড়েন হাল আতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াওমাইদিন খাশিআ আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। দ্বিতীয় আয়াতটা আমি নিচ্ছি, উজুহু ইয়াওমাইদিন খাশিআ। কাল কিয়ামতের দিনে কিছু চেহারা খাশিআ, ভয়ে ভীতু হয়ে থাকবে। আমিলাতুন নাসিবা, তাদের চেহারা ভয়ে ভীতু হয়ে থাকবে, আর তারা ক্লান্ত হয়ে থাকবে। তারা ক্লান্ত হয়ে থাকবে। আমিলাতুন নাসিবা, আমল করে 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 তারা ক্লান্ত হয়ে থাকবে এবং তাদের চেহারা ভয়ে ভীতু হয়ে থাকবে। তাসলা নারান হামিয়া, এবং শেষ পর্যন্ত তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা বলে আমাদেরকে বোঝাতে চাইছেন, মুফাসসিরিনে কেরাম তাফসীর করেছেন, ওই সমস্ত মানুষ যারা এই পৃথিবীর বুকে প্রচুর পরিমাণে আমল করেছে, ইবাদত করেছে, এমনকি চেহারাতে ঘরটা পড়ে গিয়েছে, পায়ে আপনার ঘরটা পড়ে গিয়েছে, নামাজকে এত লম্বা করেছে কি পা তার ফুলে গিয়েছে, যাকাত প্রদান করেছে, হজ করেছে, উমরাও সে প্রতি বছর করতে গিয়েছে, ইবাদত করে 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 ক্লান্ত হয়ে গিয়েছে, কিন্তু সে কোনো ইবাদতই সঠিকভাবে করেনি, না জানার কারণে তার ইবাদত সঠিক হয়নি। তাই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তার ইবাদত কবুল হয়নি। কবুল না হওয়ার কারণে কাল কিয়ামতের দিনে সে ক্লান্ত অবস্থায় থাকবে এবং তার চেহারা ভয়ভীত হয়ে থাকবে। দিয়ে তাসলা নারান হামিয়া, শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। আচ্ছা বলেন তো, আপনার যদি অবস্থাটা এই হয় যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা গাশিয়ার মধ্যে বলছেন, তাহলে আপনি সে সময় কি করবেন? আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন কি, আল্লাহ গো, আমি দুনিয়াতে গিয়েছিলাম, শিক্ষা অর্জন করিনি, তো ইবাদত বান্দেগিগুলো করে এসেছিলাম, ভুল করে এসেছি, তো তুমি আমাকে আরেকবার সুযোগ দাও, দিয়ে গিয়ে শিক্ষা অর্জন করব, দিয়ে সঠিকভাবে নিখুঁতভাবে ইবাদত করব, দিয়ে আবার আমি ফিরে আসব। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই সুযোগ দেবে? আমাকে এই সুযোগ দেবে? দেবে না, কখনোই দেবে না। এই দুনিয়ার জীবন একবারের জীবন। আপনার জীবনটা যদি হাতছাড়া হয়ে যায়, এটাকে যদি আপনি কাজে না লাগাতে পারেন, তাহলে আপনার কাল কিয়ামতের দিনে অনুশোচনা কোনো কাজে আসবে না, অনুতপ্ত হওয়া কোনো কাজে আসবে না। আপনাকে জাহান্নামের মধ্যে যেতেই হবে, জাহান্নামে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিক্ষেপ করবেই। তাহলে এখনো পর্যন্ত আমাদের সময় আছে, যারা ইবাদত করি কিন্তু ভুলভাল করি, দান দিই আর মৌলভী সাহেবকে গিয়ে বলি, মৌলভী সাহেব আমার নামটা বলেন এবং আমার জন্য দোয়া করেন। হজ করি আর এসে আমরা এলাকাতে বলি কি, লোক যেন আমাকে হাজি বলে। এই জিনিসগুলো খুব মারাত্মক। আপনার ইবাদতের এবং আমলের পদ্ধতি যদি এটাই হয়, তাহলে আপনি জেনে রাখেন কাল কিয়ামতের দিনে ওই সমস্ত মানুষদের অন্তর্ভুক্ত আপনিও হবেন, যাদের চেহারা কাল কিয়ামতের দিনে ভয়ভীত হয়ে থাকবে। অথচ আপনি এই দুনিয়াতে আমল অনেক করেছেন, ক্লান্ত হয়ে গিয়েছেন, আপনার চেহারাতে ঘরটা পড়ে গিয়েছে, দাগ পড়ে গিয়েছে, শেষ পর্যন্ত তাসলা নারান হামিয়া, জাহান্নামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিক্ষেপ করবেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে ইসলামিক ও আধুনিক জ্ঞান অর্জন করে এই দুনিয়াতে জীবনযাপন করার তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।